আমরা যাকে বলি ক্রিসমাস, একটা পবিত্র দিন, আলো, উপহার আর হাসির উৎসব। কিন্তু যদি আমি বলি এই দিনের ইতিহাস জিজাসের কেকেও পুরনো, আর এর শিকড়ে লুকিয়ে আছে আগুন, অন্ধকার, দেবতা আর রাজনীতি, একটু ভেবে দেখো, ক্রিসমাস সত্যিই কি জিজাসের জন্মদিন, নাকি ইতিহাস আমাদের অন্য কিছু বলছে? আজ আমরা গল্প শুনব ক্রিসমাসের, একটা অন্ধকার, রহস্যময় অরিজিন। জিজাস কি সত্যিই ডিসেম্বর 25-এ জন্মেছিলেন? বাইবেল খুলে দেখো, যতই খুঁজো জিজাসের জন্মের কোনো নির্দিষ্ট তারিখ নেই। history.com অনুযায়ী আর্লি খ্রিস্টিয়ানিটিতে ইস্টার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব, ক্রিসমাস না। অনেক হিস্টোরিয়ান মনে করেন জিজাসের জন্ম সম্ভবত স্প্রিং সিজনে হয়েছিল। তাহলে প্রশ্ন আসে, ডিসেম্বর 25 এলো কোথা থেকে? উত্তরটা পেতে গেলে আমাদের যেতে হবে জিজাসের জন্মেরও বহু শতাব্দী আগে। পেগান ওয়ার্ল্ড, আগুন, আলো আর অন্ধকার। জিজাস জন্মের অনেক আগে ইউরোপে শীতের মাঝখান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইউল, নর্স সিভিলাইজেশন। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে নর্স মানুষরা পালন করত ইউল, উইন্টার সলস্টাইস, ডিসেম্বর 21, বছরের সবচেয়ে অন্ধকার সময়। বড় বড় ইউল লগ আগুনে পোড়ানো হতো। বিশ্বাস ছিল প্রতিটা আগুনের স্পার্ক মানে নতুন জীবন, আলো মানে ছিল আশা। স্যাটার্নেলিয়া, রোমান এম্পায়ার। রোমে পালিত হতো স্যাটার্নেলিয়া, কৃষির দেবতা স্যাটার্ন। ড্রিঙ্কিং, ফিস্ট, গিফট গিভিং। স্লেভ আর মাস্টার সমান। স্কুল, বিজনেস সব বন্ধ। 1 মাস ধরে চলত কেয়স। শোনার পর কি মনে হচ্ছে না গিফট, পার্টি, সেলিব্রেশন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মিত্রা, সূর্যের দেবতা। তার জন্মদিন ছিল ডিসেম্বর 25, কারণ এই সময় থেকেই দিন বড় হতে শুরু করে, আলো অন্ধকারকে হারায়। ডিসেম্বর 25 ইকুয়ালস লাইট রিবর্ন। চার্চের সিদ্ধান্ত, ডার্ক টার্নিং পয়েন্ট। 4th সেঞ্চুরি, খ্রিস্টিয়ানিটি ছড়াচ্ছে, কিন্তু পেগান মানুষ কনভার্ট হচ্ছে না। তখন চার্চ একটা বড় সিদ্ধান্ত নেয়। পোপ জুলিয়াস ফার্স্ট ঘোষণা দেন জিজাসের জন্মদিন হবে ডিসেম্বর 25। কেন? কারণ এই দিনে পেগান মানুষ আগেই উৎসব করত। চার্চ জানত তাদের উৎসব নাও, কিন্তু নাম বদলে দাও। এভাবেই স্যাটার্নেলিয়া, ক্রিসমাস। ইউল, ক্রিসমাস ট্রেডিশনস। সান গড, সান অফ গড। ক্রিসমাস হয় ফিস্ট অফ দ্য নেটিভিটি। রিলিজন বাঁচল, কিন্তু উৎসবের নিয়ন্ত্রণ হারালো। যখন ক্রিসমাস নিষিদ্ধ ছিল, ইতিহাসে এমন সময় এসেছে যখন ক্রিসমাস ছিল অপরাধ। ইংল্যান্ড, 1645, অলিভার ক্রমওয়েল ক্রিসমাস নিষিদ্ধ করেন, কারণ এটা নাকি ইমমরাল আর পেগান। আমেরিকা, বস্টন, 1659 to 1681, ক্রিসমাস পালন করলে ফাইন দিতে হতো। ভাবো, আজ যেটা সবচেয়ে বড় উৎসব সেটাই ছিল ইল্লিগাল। মডার্ন ক্রিসমাস এক নতুন ইনভেনশন। 1800s, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ক্লাস কনফ্লিক্ট, রায়েটস। তখন কিছু লেখক ক্রিসমাসকে নতুনভাবে উপস্থাপন করেন। W.H. ইরভিং, চার্লস ডিকেন্স। তারা ক্রিসমাস বানান ফ্যামিলি সেন্টার্ড, ইমোশনাল, চিলড্রেন ফোকাসড, গিফট বেসড। এই ক্রিসমাস এনশিয়েন্ট না। history.com বলে, আমেরিকানস ডিডন্ট প্রিজার্ভ ক্রিসমাস, দে রি-ইনভেন্টেড ইট। সান্টা ক্লজের আসল সত্য। সান্টা ক্লজ, এই হাসি খুশি লাল মানুষটার গল্প আলাদা। আসল মানুষ সেন্ট নিকোলাস, টার্কিতে জন্ম, গরিব আর শিশুদের সাহায্য করতেন। কিন্তু 1822 পোয়েম, 1881 কার্টুন, এভাবেই জন্ম নেয় আজকের কমার্শিয়াল সান্টা। রিলিজিয়াস ফিগার, মার্কেটিং আইকন। ক্রিসমাস আজ যেভাবে সেলিব্রেট হয় তা কি শুধুই জিজাসের জন্মদিন, নাকি পেগান আগুন, সূর্যের দেবতা আর চার্চ পলিটিক্সের মিশ্রণ? ইতিহাস বলে ক্রিসমাস একদিনে তৈরি হয়নি, এটা 1000 বছরের গল্প। এখন প্রশ্ন তোমার, তুমি ক্রিসমাস কিভাবে দেখো? পবিত্র দিন, নাকি ইতিহাসের সবচেয়ে সফল রি-ইনভেনশন? নিচে কমেন্টে তোমার মতামত লেখো।